অঙ্কটা ছিল 65.25। এটার দশমিক মান আছে, দশমিক জানা আছে, জানতে যাচ্ছে বাইনারি মান কত। তো এখানকার দুইটা অংশ, একটা হচ্ছে 65 পূর্ণ অংশ আর এটা হচ্ছে দশমিক অংশ। এই পূর্ণ অংশটা নিব, প্রথমে নিলাম। দশমিক সংখ্যা থেকে যেই সংখ্যায় রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব। এর দশমিক থেকে আমি বাইনারিতে রূপান্তর করতেছি, তার মানে এর বেস 2, এই 2 দ্বারা ভাগ করব 2। 32 দুগুণা 64, হাতে বাকি 1, অবশ্যই 1 থাকবে, আবার 2। 16 দুগুণা 32, 0 থাকবে, আবার 2। 8 দুগুণা 16, 0 থাকবে, আবার 2। 4 দুগুণা 8, 0 থাকবে, আবার 2। 2 দুগুণা 4, 0 থাকবে, আবার 2। 2 একে 2, 0 থাকবে। এবার এই 2 দিয়ে একক ভাগ করা যাবে না, যখন যাবে না তখন এইখানে 0 নিতে হবে, আর এইখানে যত থাকবে সেটা এইখানে চলে যাবে, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, অথবা এটা বলা যায় এমএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা বলা যায় এলএসডি, লেস সিগনিফিক্যান্ট ডিজিট। ডিজিট বিট একই। ওকে, এবার 0.25, 0.25 নিলাম, বেস দ্বারা গুণ করব, দশমিক অংশকে বেস দ্বারা গুণ করলাম। তো এটা দ্বারা গুণ করলে 5 দুগুণা 10, 10 0, 2 দুগুণা 4, একে 5, দশমিক আছে দশমিক, এদিক 0। এবার আবার 2 দ্বারা গুণ করব, 0 গুণ 0, 5 দুগুণা 10, আর করা যাবে না, যেহেতু এখানে 0 0 0 আছে, আর করা যাবে না। তাহলে এইখান থেকে লিখতে হবে, এটা লিখতে হবে এমএসবি বা এমএসডি, আর এটা হচ্ছে এলএসবি। অতএব 65.25 এই সংখ্যাটা দশমিকে, এটার বাইনারি মান হচ্ছে সেই দিক থেকে করতে হবে 1 1 2 3 4 5টা 0, 1 2 3 3 4 5টা 0, 1.0